এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক আফটার 2 ইয়ার্স। 2 বছর যাবৎ আমি পুরা ব্লগ থেকে দূরে ছিলাম। আমি একটা ব্লগ আপলোড করি না 2 বছর। সো ফাইনালি আজকে 2 বছর পর একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি। বেসিক্যালি হচ্ছে আমি যাব আমার প্রাইমারি স্কুলের একটা ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে। ও আমাকে 2 দিন যাবত ধরে কন্টিনিউয়াস বলতেছে প্লিজ দোস্ত আয়, প্লিজ দোস্ত আয়, বাট আমি যেতে চাচ্ছিলাম না। ফার্স্ট অফ অল আমার ভাইকে নিয়ে যাওয়ার কথা ছিল, ওর পরীক্ষা, দ্যাটস ওয়াই ওকে নিতে পারতেছি না। বাট 1 ঘন্টা আগেও আমাকে কল দিয়ে বলতেছে প্লিজ আয়। আচ্ছা, ওরা হচ্ছে হিন্দু ধর্মের, তো ওদের লগ্ন মেবি 8-9টা থেকে শুরু হবে। আই এম নট শিওর, অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়াও নাই। তো আমাকে বলছে 8টার মধ্যে চলে, অলরেডি 7টা বাজতেছে এবং আমি মাত্র শাওয়ার নিছি আমার কাজ শেষ করে। সো এখন হচ্ছে আমি রেডি হব। তো বেসিক্যালি আমি কোনো মেকআপ করবো না, নাথিং, জাস্ট সানস্ক্রিন দিব, একটু ফেস পাউডার দিব, ডান। অবভিয়াসলি একটু ব্লাশ তো দিব, একটু আইশ্যাডো তো দিব, নর্মাল, বাট কোনো ফাউন্ডেশন দিব না বিকজ আমার হাতে টাইম নেই। সো চলো রেডি হই। আমি হচ্ছে এই টোনার সানস্ক্রিনটা ইউজ করবো। এটা একটু হলেও একটু মেকআপ ইফেক্ট দেয়, তো একটু বেশি পরিমাণে ইউজ করবো যেহেতু আমি কোনো ফাউন্ডেশন দিব না। সো এটা হচ্ছে আমি SG বিউটি থেকে নিয়েছিলাম, ফেসবুক পেজ। আমার ডট ডট করে দিতে খুব ভালো লাগে, সো আমি সেটাই করতেছি। দেখে মনে হচ্ছে হোয়াইট কাজ দিবে, বাট এটা টোটালি হোয়াইট কাজ দেয় না, এটা একটু পরেই অ্যাবজর্ব হয়ে যাবে। লুক, একটু হোয়াইট কাজ দিচ্ছে, একটুও দিবে না। অনেক বেস্ট একটা সানস্ক্রিন আমার কাছে মনে হয়, বিকজ একদম গো টু মেকআপের জন্য পারফেক্ট, ভার্সিটি গোয়িং, অফিস, ভেরি পারফেক্ট। আই এম ডান। আমি হচ্ছে এই ফেস পাউডারটা দিব, এটা আমার ফুফি হচ্ছে থাইল্যান্ড থেকে আনছিল আমার জন্য, এভিয়ারে লেখা, বাট কোনো হাই ব্র্যান্ড না বা কিছু না, বাট অনেক ভালো লাগছে। এপাশে দিয়ে অ্যাপ্লাই করে না, এপাশে খুব একটা ম্যাট ফিনিশ দেয়, একদম পারফেক্ট আর্লি মেকআপের জন্য। অ্যাটলিস্ট আমার জন্য ভালো, বিকজ একটা তো আমি মেকআপ করতে পারি না, খুব একটা না, মেকআপই করতে পারি না আমি আসলে। আর তাড়াতাড়ি করার জন্য এই ফেস পাউডারই পারফেক্ট। ওয়াও, সো প্রিটি। আই নো, ওভার অ্যাক্টিং। সো আমি হচ্ছে এই ব্লাশটা ইউজ করবো, খুবই নুড একটা লুক দেয়, আমার জন্য পারফেক্ট তাড়াতাড়ি করে দেওয়ার মতো, বিকজ আমার মানে খুব বেশি বোঝা যাবে এই টাইপের ব্লাশ আমার পছন্দ না, বাট ইটস গুড। আই নো আমি আইশ্যাডো না দিয়ে ব্লাশ কেন দিচ্ছি, বিকজ যেটা হাতের কাছে পাচ্ছি তাড়াতাড়ি করে দিচ্ছি, আমাকে অনেক আর্লি বের হতে হবে। দেখো আই লুক করে ফেলছি, ব্রাউ করে আসছি, অবভিয়াসলি তাড়াহুড়া করে করছি, আর খুব একটা সুন্দর হয় না আমি জানি, আমি টেকনিকের প্যালেট দিয়ে আই লুকটা করছি। বাট এখন দিব হাইলাইটার। এই যে দেখো ঠিক 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 করতেছে। তো আমি রেডি। আমি জানি না আমাকে কেমন লাগতেছে, বাট আই হোপ চেঞ্জ করার পর ভালো লাগবে। আমি রেডি। এই কানাতুলটা হচ্ছে আমার খালামনের পেজ থেকে নেওয়া, আর এই তো হেয়ার স্টাইলটা কি খারাপ লাগতেছে? একটু কালার্স হলে ভালো হতো, তাই না? ওকে, আমি রেডি। আই ডোন্ট নো আমাকে কেন কালো লাগতেছে। ওয়েট, নো, সো আই এম রেডি। আমি চুলটা খুলে বসছি, আমার কেন যেন ভালো লাগতেছিল না। আর এই কানাদুলটা তো বলছি হচ্ছে আমার খালামনের পেজ থেকে নেয়া। বের হই, প্রচুর ঘামাচ্ছে না, প্রচুর।
এদিকে আমি বসে বসে একটু নিজের ভিডিও করতেছিলাম, দেন ফ্রেন্ডদের সাথে ছবি তুললাম কিছু। খাওয়া দাওয়া শেষ, আড্ডা শেষ, তো ফাইনালি আমি বাসায় চলে যাচ্ছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ব্লগটা এত ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।